আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আশা করি সকলে আমার কথাগুলো শুনবেন। জানি না কার কাছে কেমন লাগে। দেশের বর্তমান যে পরিস্থিতি, আমি সাধারণ জনগণ হিসেবে কিছু না বললেই না। বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী জানেন? বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী দায়ী, আমার মতে আর কি। কারণ বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের হাতে গড়া পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন বা অন্যান্য যত বাহিনী আছে, তারা দেশের কল্যাণে কোনো কাজই করতেছে না। দেশ শান্তিমতো চলুক, এটা তারা চাই না। কারণ বলতে পারেন, এর কারণ হচ্ছে, আমি দেখছি স্বৈরাচারী হাসিনার আমলে যদি বিরোধী দলমতের কেউ বা কোনো আলেম জোরে একটা পাদও দিত, তার নামে মামলা হইতো, তার সাথে সাথে গ্রেফতার করা হইতো। কিন্তু আজকে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এমনভাবে বাড়ছে বাংলাদেশে, পুলিশ এর বিরুদ্ধে কঠোর না। এখন কি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় দিলে পারেন? দেশের বর্তমান সরকারকে দায় দিলে পারেন? যেখানে পুলিশ বা সেনাবাহিনী, অন্যান্য যত বাহিনী আছে, তারা ভাই কঠোর হইতেছে না। যারা সন্ত্রাসী, যারা দর্শক, যারা চাঁদাবাজ, তাদেরকে গ্রেফতার করা হইতেছে না, তাদেরকে শায়েস্তা করা হইতেছে না। বর্তমান সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই ভাই। আমি আমার সাধারণ জ্ঞানে মনে করি, এটা যাদেরকে আক্রমণ করা হইতেছে তারাও তো আমাদের প্রতিবেশী, কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ভাই। এই দেশ আমাদের। এই দেশটাকে শক্তিশালী, শান্তিতে রূপান্তর করার দায়িত্ব আমাদের। আমরা যারা দেশে আছি, দেশের মানুষ, এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার দায়িত্ব আমাদের, আপনাদের। যারা সন্ত্রাসী কার্যক্রম করতেছে, যারা দর্শন করতেছে, যারা চাঁদাবাজি করতেছে, তারাও তো আমাদের মতো রক্তে মাংস করা মানুষ। তাদেরকে তো আমরাও প্রতিহত করতে পারি। স্বৈরাচারী হাসিনার এত বাহিনী, তাদের কাছে এত অস্ত্র ছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারছে। সন্ত্রাসীরা তো তাদের চেয়ে অনেক দুর্বল, আমরা তাদের চেয়ে অনেক শক্তিশালী। আমি সাধারণ জনগণ হিসাবে দেশের মানুষের কাছে অনুরোধ, আপনারা তাদেরকে প্রতিহত করুন। যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসবে, ততদিন এই হাসিনার হাতে করা যত ধরনের বাহিনী আছে, তারা কঠোর হবে না। তারা চায় না বাংলাদেশের শান্তি। এই বাংলাদেশের শান্তি আমাদের দেশের জনগণকে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে যেখানে পাবেন প্রতিহত করবেন। আমি দেখছি স্বৈরাচারী হাসিনার আমলে যে গ্রামে ডাকাতি হইতো, ওই গ্রামের যুবক পোলাপান, বয়স্ক, মুরব্বী সহ 10-15 জন, 20 জন, 40 জন মিলে রাতে পাহারা দিত, যেন ওই গ্রামে আর ডাকাতি না হয়। আর ওই গ্রামে ডাকাতি হইতো না, চুরিও হইতো না।